ঘাটালে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো গ্রামীণ এলাকাগুলি প্লাবিত। ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেবের উদ্যোগে প্রথমে শুকনো খাবার এবং পরে রান্না করা খাবার প্লাবিত এলাকার মানুষদের কাছে পৌঁছে দেওয়া শুরু হয়েছে। এই বিষয়ে সাংসদ পরিবারের সদস্য মিলন জানা বলেন, ঘাটাল পৌরসভা এলাকার 9, 10, 11, 12 নম্বর ওয়ার্ডের এলাকা প্লাবিত। প্রথমে দেবের উদ্যোগে শুকনো খাবার দেওয়া হলেও এখন রান্না করা খাবার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দুধের বাঁধ আশ্রমে রান্না হচ্ছে। 2,500 মানুষকে রান্না করা খাবার দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের ঘাটাল শহর সভাপতি অরুণ মণ্ডল বলেন, আমরা বন্যা প্লাবিত এলাকার মানুষের পাশে থেকে তাদের ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং এলাকার মানুষ আমাদের সহযোগিতা করছেন। বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত, যদিও বাস রাস্তায় এখনো বাস চলাচল করছে, যদিও কিন্তু দূরের দিকে পৌরসভার বেশ কিছু দূরের দিকে এখনো পর্যন্ত বহু মানুষ এখনো বন্যায় আটকে রয়েছে, বন্যায় প্লাবিত হয়ে রয়েছে বহু জায়গা। তো সাংসদ দীপক অধিকারীর উদ্যোগে আমরা বেশ কিছুদিন ধরে শুকনো খাবার দিচ্ছিলাম, সেই জায়গাগুলো আমরা নৌকায় করে যাচ্ছিলাম। কিন্তু এখন আমরা আজ থেকে আমরা রান্না খাবার দেওয়ার ব্যবস্থা করছি। প্রায় 2,500 লোকের রান্নার বন্দোবস্ত আমরা করছি এখানে দুধের বাঁধে এই আশ্রমে আমরা রান্না করছি এবং সেই রান্না খাবার আমরা নৌকোয় করে বিভিন্ন এলাকায় পৌঁছে দিচ্ছি। মানুষজন এখনো অনেক মানুষ এই জলের মধ্যে আটকে পড়ে রয়েছেন এবং তাদের জন্য আমরা এই ব্যবস্থাগুলো করছি সাংসদের উদ্যোগ নিয়ে, এবং সাংসদ বরাবর আমাদের সাথে যোগাযোগ রেখে চলেছেন এবং তেনার কথা মতো আমরা এই কাজগুলো করে চলেছি। এটা কতদিন চলবে? এবং এটা মোটামুটি যতক্ষণ না পর্যন্ত সুস্থ স্বাভাবিক অবস্থায় মানুষ ফিরে আসে ততদিন পর্যন্ত আমরা চলতেই থাকবে এবং বিভিন্ন জায়গায় আমরা এই রান্না খাবারগুলো পৌঁছাতে থাকবো মানুষের কাছে। কোন ওয়ার্ডে দিচ্ছেন? 9 নম্বর 10 নম্বর আপাতত এই এলাকাটা সবথেকে বেশি, এবং 11, 12 এই এলাকাগুলো এখনো অনেকটা জায়গা জলের মধ্যে আছে। তো সেই জায়গাগুলো সবার আগে আমরা এই জায়গাগুলো দিচ্ছি এবং পাশাপাশি আমরা শুকনো খাবারেরও ব্যবস্থা করছি। শুকনো খাবারগুলো আমরা প্যাকেটিং করে সেগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি এবং ব্লক স্তরে পৌঁছে দিচ্ছি। আপনারা জানবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন এবং শুধু তাই নয়, সাংসদও 2 বার এসেছেন এবং তিনি বরাবর খবর রাখছেন। প্রশাসনিক লেভেলেও সমস্ত প্রশাসনিক আধিকারিকরা এখানে বারবার আসছেন এবং ঘাটালের বন্যার জন্য সত্যি কথা বলতে একটা মানে বৃহত্তর এলাকা জুড়ে যে বিশাল বন্যার যে এটা তৈরি হয়েছিল সেখানে সবাই হাত লাগিয়েছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো থেকে শুরু করে প্রশাসনিকভাবে সবাই এগুলো এগিয়ে আসছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলও আসছে আস্থার। অবশ্যই সকলকে ধন্যবাদ জানাই। আমরাও চাইছি আমাদের মতো করে যতটা পারবো মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করব এবং আপনারা মিডিয়াও গতকাল আপনারাও মানুষদের পাশে গিয়েছিলেন। সুতরাং এটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্তরের মানুষ যে যার মতো করে মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরাও আমাদের সাংসদের কথা মতো আমরাও সেই উদ্যোগে হাতে লাগিয়েছি এবং এই রান্না খাবারটা আমরা বরাবর দিতে থাকবো যতদিন না পর্যন্ত সুস্থ স্বাভাবিক জনজীবনটা ঠিকঠাকভাবে জায়গায়